শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো আছি বলেই ঘুরতে চলে যাচ্ছি মায়াপুরে। তো চলো, আমাদের ট্রেনও চলে এসছে। তো আজকের গন্তব্য এখান থেকেই শুরু। তো এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি। আর উঠেই আমরা নামবো কৃষ্ণনগরে। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগে ট্রেনে। তো ওখান থেকেই আমরা কিছু ফল কিনে নিয়েছিলাম। মায়াপুরে তো ওখানে পুজো দেব আর খাওয়ার জন্য। তো ওখান থেকেই ফের স্টেশনের পাশ থেকেই ওখানে অটো পাওয়া যায়। ওখান থেকে অটো করে 30 টাকা পিছু দিয়ে পুরো ঘাটে নিয়ে যায়। আর ঘাট থেকে গিয়ে ওখানে 2 টাকা দিলেই ঘাট পার করে দেয়। এবং ঘাটের ওপারে 10 টাকা দিলে টোটোতে যাওয়া যায়, কিংবা পায়ে হেঁটেও যাওয়া যায়। 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্স। তো ওখান থেকেই পুরো মন্দিরে চলে যাওয়া যায়। তো আমরা টোটোতে করেই গেছিলাম। তা ওখানে আমাদের পাড়ার অনেকেই গেছিলাম। তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি মায়াপুর গেছিলাম সবার সাথে, বাবা মাও ছিল আমার। তো জায়গাটা এত ভালো, শান্ত, নিরিবিলি, আশা করি কারোর খারাপ লাগবে না, সবারই ভালো লাগবে। সেহেতু যারা যাওনি অবশ্যই একবার ঘুরে আসতে পারো। তো আমি গেছিলাম, এটা বলতে ভুলে গেছি, আমি গেছিলাম প্রায় 2 বছর আগে। তো আমি ওই ভিডিওটা ছাড়তে পারিনি, মানে ছিল, করা হয়নি, তো থেকে গেছিলো। তো আমি ভাবলাম এটা শেয়ার করাই যেতে পারে। তো আমরা নৌকার মধ্যেই ছিলাম। তো অনেক নৌকা ভিড় ছিল। আর ওখানে বার হয়ে প্রচুর মন্দির আছে। তো ওখানে এই জগন্নাথ মন্দিরে গিয়ে একটু দাঁড়ালাম। তো ওখানে ভোগ দিয়েছিল, খেলাম। তারপরে ওখানে সামনে দেখো কত সুন্দরভাবে ছবিগুলো আঁকা দেয়ালে। তো আমরা ওগুলোর ছবিগুলো দেখছিলাম। আর খুব যে এঁকেছে তার হাত আছে বলতে হবে, আঁকার হাতটা খুবই ভালো। তার পাশেই ছিল শিব মন্দির। মানে মায়াপুর যদি যেতে, মানে ওইটুখানি রাস্তার মধ্যে প্রচুর মন্দির আছে। জগন্নাথ মন্দির, তারপরে তোমার নিতাই গৌর মন্দির, তারপরে শিব মন্দির, আরও অনেক মন্দির আছে পাশাপাশি। তো আমরা মায়াপুরের মধ্যে ঢুকে গেছি। তো তার মধ্যে আমাদের হোটেল আগে থেকে নেওয়া ছিল। তো সেই রুমে আমরা ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে যেহেতু আমরা ভোরবেলা বার হয়েছিলাম অনেক আগে, তো ভোরবেলা বার হওয়ার দরুন খুব খিদেও পেয়ে গেছিলো। তো আমরা একটা ভবনের কুপন কেটে, তো আমি, বাবা আর মা স্নান করে এসে বসে পড়েছি আমরা খেতে। তো ওখানেও খুব ভালো এবং খুব ভালো খাবার পাওয়া যায়। তো ওখানে ওই ভোগটা আমাদের দিয়েছিল, খিচুড়ি, তারপরে পোলাও, ঠাকুরের ভোগ, তারপরে ল্যাবড়া, তারপরে মোটামুটি অনেক কটা খাবার দিয়েছিল। তো আমরা খেয়ে দিয়ে তারপরে একটু মারা রেস্ট নিচ্ছিল। তো আমি, পাড়ার একটা বোন আর ভাই, আমরা 3 জন একটু ঘুরে নিচ্ছিলাম। জায়গাটা চারিদিকে এত ভালো, এত শান্ত, এত নিরিবিলি, কি বলবো, মানে মন ভরে যাবে। যারা আরও তো শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে, মানে যারা এই শহরের কোলাহল মুক্ত পরিবেশে একটু যেতে চাও, তারা ওখানে 2 দিনের জন্য শান্তিতে থাকতেই পারো। মানে আশা করি খারাপ লাগবে না, সবার ভালো লাগবে। আর বেশ খুব সুন্দর। আর এই দুটো ভবনের মাঝেই ছিল মেন রাধাকৃষ্ণের মন্দির। তো ওখানে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ, ক্যামেরা কোনো ভিডিও করা নিষিদ্ধ, সেই জন্য ওখানে আমরা এখন গেলাম না। আমরা এখন চারিদিকটা দেখছিলাম। আর ওখানে সামনেই 2টো দোকান ছিল ভিতরে মন্দিরের ওখানে। তো এই দুটো যে ঠাকুরের যে এগুলো ছিল খুব ভালো কোয়ালিটির ছিল, দামটাও অনেকটা বেশি, তাই জন্য ইচ্ছে থাকলেও নিতে পারিনি। আর ঠাকুরের ড্রেসগুলোও খুব ভালো ছিল, নিতেই পারো সবাই। আর এই মন্দিরটাও খুবই ভালো। তো আমরা ফের এটা পরের দিন আমরা খেতে চলে গেছিলাম গোবিন্দাসে। খুব নাম শুনেছি আমি, খুব মানে ভিডিওতে দেখেছি। তো ওখানেই আমরা একটু খেতে গেছিলাম 3 জন মিলে। তো ওখানে আমি একটু তোমাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি ফের আরও একবার। এটা আমি 2 বছর আগে গেছিলাম, এটা তখন ছিল, এখন পাল্টেছে কি না আমি জানি না। আমার ইচ্ছা ছিল, কিন্তু এখন আমি ফের যেতে পারিনি। সময়, মানে ঠাকুর এখন আর ডাকছে না, তখন ডেকেছিল বলে যেতে পেরেছিলাম, এখন আর যেতে পারিনি। তো তারপরে ওখানেই যে মায়াপুরের একটা মানে ওখানেই একটা, মানে যেমন আমাদের এখানে সিনেমা হল আছে, ওদেরও একটা ছোট্টখাট্ট সিনেমা হলের মতো একটা ঠাকুরের হয় ওখানে। তো ওইটাই দেখতে গেছিলাম, স্কয়ার মায়াপুর প্রেজেন্ট সমুদ্র মন্থন। তো আমরা দেখেছিলাম, খুব ভালো লেগেছে। ভিতরে এসি টেসি সব আছে। আমরা গরমের সময় গেছিলাম, তো ওই কারণে ওখানে খুব গরম ছিল বলে আমরা ওর ভিতরে একটু ঠান্ডা হাওয়াও খেয়ে নিয়েছি। তো আমাদের দেখাও শেষ হয়ে গেছে।
তো ওখান থেকে বার হয়ে কিছু ছবি তুলে আর তারপর আর ভিডিও করা হয়নি। ফের সন্ধেবেলা একটু বার হওয়া হয়েছিল। তো আর এই জায়গাটা, এই মন্দিরটা এত সুন্দর সাজিয়েছিল, মানে খুব সুন্দর লাগছিল সন্ধেবেলা। তো তারপরে আমরা ফের পরের দিন, তারপরে বিকেলবেলা হচ্ছে কি আমরা গেছিলাম হচ্ছে কি এখানে গোশালার দিকে। তো গোশালাতে গিয়ে আমরা দই খেয়েছি, ক্ষীর খেয়েছি ওখানকার গরুর। তো ওখান থেকে ঘিও কিনে এনেছিলাম অনেক, মানে ওখানে প্রচুর গরু আছে, অনেক বড় বড়, আর তাদের খাওয়াও দিয়েছি। তো আমরা টোটাল 3 দিন গেছিলাম ওখানে। তো 3 দিন থাকার পরে হচ্ছে কি 3 দিনের মধ্যে আমরা ওখান থেকে নবদ্বীপও গেছিলাম। তো নবদ্বীপের ভিডিওটা এর সাথে আর অ্যাটাচ করিনি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো ওই কারণেই শুধু মায়াপুরের ভিডিওটা দিলাম। তো আমরা এখন বাড়ি ফেরার সময়, এটা হচ্ছে কি এই ভিডিওটা মায়াপুর থেকে বার হয়ে যাচ্ছিলাম যখন, সকালবেলা একদম পুরো ফাঁকা মায়াপুর। আর মায়াপুরে থাকার প্রচুর জায়গা আছে, মানে দামি ভবনও আছে, কম দামি ভবনও আছে। তারপরে অনেকে ফ্রিতেও থাকে ওখানে, যে চালা করা আছে, চালাতে পাখা টাখা, বাথরুম অ্যাটাচ আছে, সব কিছুই আছে, কারোর কোনো অসুবিধা হবে না। প্রথম কথা বললাম, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই আছে। মানে যারা মনে করছে যে টাকা হয়তো কম আছে, আমি যেতে পারছি না, তারাও যেতে পারে। আর হচ্ছে কি যারা বড়তে থাকবে, মানে বড় হোটেলগুলোতে থাকতে পারে, ভবনগুলোতে থাকতে পারে। আর আরও ছোটও আছে, তার সাথে এমনি যারা কোনো টাকা না দিয়েও থাকতে পারে ওখানে, যে ছোট ছোট চালা করা আছে, তার সাথে পাখা, অ্যাটাচ বাথরুম, সব কিছুই আছে। পারলে তোমরা ঘুরে আসতেই পারো একদিনের জন্য, খুব ভালো জায়গা। তো আমাদের কলকাতা থেকে তো একদিনে যাতায়াত করা যায়, কিন্তু একটু চাপ হয়ে যায়। যদি একদিন থাকে তো খুব ভালোভাবেই ঘোরা যায়, অনেক কিছুই আছে মায়াপুরে দেখার মতো। তো ওখান থেকে নবদ্বীপ গেলে আরও সুন্দর একটা দিন সময় দিলে, ওখানেও প্রচুর মন্দির আছে, ঘোরার জায়গা আছে। তো আমরা যেমন 3 দিন ছিলাম, আমরা পুরোটা ভালোভাবে ঘুরেছি, দেখেছি, খুব ভালো লেগেছে। তো ফের যাওয়ার ইচ্ছা আছে, যদি ফের ডাকে ভগবান, তো ফের যাওয়া হবে। তো আমি এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো। আর আমরা এই ঘাট বেরোলেই হয়ে যাবে। তো টাটা।